ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংকট চিহ্নিত করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সদস্যরা প্রতিবেদন জমা দেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, 20টি সুপারিশ দিয়েছেন কমিশন। 120 দিনের মধ্যে কাজ শেষ করেছে কমিশন। তিনি বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, মালিকানার কারণেই গণমাধ্যমে জবাবদিহি নেই। গণমাধ্যম শিল্পের সংকটের পেছনে মালিকদের ভূমিকাই বড় বলে জানান তিনি। বলেন, বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি ও বাংলাদেশ বেতার টেলিভিশনে স্বায়ত্তশাসনের প্রস্তাব করেছে কমিশন। সাংবাদিকতার সুরক্ষা আইনের সুপারিশ করা হয়েছে জানিয়ে কামাল আহমেদ বলেন, প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে, তবে জাতীয় গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছে কমিশন। বেতার টিভির স্বায়ত্তশাসন দিতে হবে। এখন এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্তশাসন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। আমরা তাই বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, যে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান তার অধীনে যে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে, সরকার সরাসরি পরিচালনা করবে না।